আসসালামু আলাইকুম। আজকে জানব কালেমায়ে শাহাদত প্রসঙ্গে তথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সম্বন্ধে। লা ইলাহা ইল্লাল্লাহ তথা আমি সাক্ষ্য দিতেছি এই মর্মে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। প্রকৃত অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এ কথার ঘোষণা দেওয়ার ইসলামের প্রবেশের চাবিকাঠি। কেননা এই সাক্ষ্য দেওয়া ব্যতীত ইসলামে প্রবেশ সম্ভব নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহুকে ইয়েমেনে পাঠানোর সময় আদেশ দিয়েছেন যে তুমি প্রথম এই কথার সাক্ষ্য দেওয়ার আহ্বান জানাবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। মূলত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এই মর্মে সাক্ষ্য প্রদান করা। উক্ত বাক্যটি দুটি অংশ, একটি না বাচক, অপরটি হ্যাঁ বাচক। লা ইলাহা অংশটুকু না বাচক আর ইল্লাল্লাহ অংশটুকু হ্যাঁ বাচক। কেননা প্রথমে সমস্ত বাতিল মাবুদের জন্য প্রকৃত সকল প্রকার ইবাদতকে অস্বীকার করে দ্বিতীয় বাক্য তা একমাত্র সত্য মাবুদ আল্লাহর জন্য সাব্যস্ত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, এই জন্যই যে আল্লাহ তিনি সত্য এবং তারা তার পরিবর্তে যাকে ডাকে ওটা তো অসত্য, এবং আল্লাহ তিনিই তো সমুচ্চ মহান। সূরা আল হাজ আয়াত ৬২। আর এরই অর্থ হলো অন্তরে বিশ্বাস এবং মুখে এই কথার প্রকৃত প্রদান করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জিন ইনসানের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে সাক্ষ্য দেওয়ার অর্থ হলো তার নির্দেশিত বিষয়ে প্রতি আনুগত্য করা, তিনি যে বিষয়ে সংবাদ দিয়েছেন তাকে বিশ্বাস করা, তিনি যে বিষয়ে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা এবং অন্যকে বিরত রাখা, আল্লাহর ইবাদত না করা শারিয়া ব্যতীত এবং তার বিপরীতে প্রবৃত্তি ও বিদাত থেকে সর্বত্র বিরত থাকা, যে বিষয়ে তিনি পূর্ণাঙ্গ বিবরণ দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু এই পবিত্র বাক্যটি তাওহীদের সকল প্রকারকে অন্তর্ভুক্ত করে, কখনো প্রকাশ্যভাবে আবার কখনো অপ্রকাশ্যভাবে। লা ইলাহা ইল্লাল্লাহু বলার সাথে সাথে বাহ্যিকভাবে তাওহীদের উলুহিয়াতকে বুঝায়, তবে তা তাওহীদের রুবুবিয়্যাহকেও শামিল করে। কেননা যারা আল্লাহর ইবাদত করে তারা আল্লাহর রুবুবিয়্যাহকে স্বীকার করে বলেই তা করে থাকে। এমনইভাবে তাওহীদের আসমা ওয়া সিফাতকেও অন্তর্ভুক্ত করে, কারণ যার কোনো সুন্দর নাম ও গুণাবলী নেই মানুষ কখনোই তার ইবাদত করতে রাজি হবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছেন, হে আমার পিতা, যে শুনে না, দেখে না এবং কোনো প্রকার উপকারও আসে না, তার ইবাদত কেন করো? সূরা মারিয়াম আয়াত ৪২। সুতরাং তাওহীদের উলুহিয়াতের স্বীকার ও তাওহীদের রুবুবিয়াত তাওহীদের আসমা ও সিফাতকেও অন্তর্ভুক্ত করে। লা ইলাহা ইল্লাল্লাহু এর ফজিলতের বর্ণনায় পেশ করে আল্লাহ তাআলা বলেন, আমি কি লক্ষ্য করিনি আল্লাহ কিভাবে উপমা দিয়ে থাকেন? সৎ বাক্যের তুলনা উৎকৃষ্ট বৃক্ষ, যার মূল সুদৃঢ় ও শাখা প্রশাখা ঊর্ধ্ব বিস্তৃত, যা প্রতিটি মুহূর্তে ফল দান করে থাকে তার প্রতিপালকের অনুমতিক্রমে। আর আল্লাহ মানুষের জন্য উপমা এই জন্যই দেন যে তারা যেন শিক্ষা অর্জন করে। সূরা ইব্রাহিম ২৪-২৫ আয়াত। উক্ত আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহু এর ফজিলত বর্ণনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জেনে বুঝে এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
একনিষ্ঠ চিত্তে লা ইলাহা ইল্লাল্লাহু পাঠদানকারী কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতে লাভের ধন্য হবে। মুসলিম হয়ে মৃত্যুবরণ করার জন্য মৃত্যুকালে এই কালেমা বলা শর্ত নয়, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় এই কালেমা স্মরণ করানোর জন্য বলেছেন। তিনি আরও বলেছেন যে যারা জীবনে এই কালেমার মাধ্যমে শেষ হবে সে জান্নাতে যাবে। জাযাকাল্লাহু খায়র। আজকে যা জানলাম তা যেন আমরা আমল করতে পারি। আমিন।